এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। এগারোতম কন্যাশ্রী দিবস পালিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের কন্যাশ্রী প্রকল্পের জন্য প্রতি বছর 14ই আগস্ট কন্যাশ্রী দিবস পালিত হয়। এই উপলক্ষে আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার আলিপুর জেলার বিভিন্ন বিদ্যালয় ছাত্রীদের মধ্যে কন্যাশ্রী প্রকল্পের সাফল্য তুলে ধরা হয়। জেলা শাসক সুমিত গুপ্তা এই অনুষ্ঠানের সূচনা করেন, জেলার কন্যাশ্রীদের সাফল্যের কথা তুলে ধরেন। জেলা শাসক ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল, সাংসদ বাপ্পি হালদার সহ জেলা পরিষদের অন্যান্য কর্মাধ্যক্ষ। কলেজ স্তরে কন্যাশ্রী সাফল্যের জন্য ধ্রুবচাঁদ কলেজ, জয়নগর, ডায়মন্ড হারবার, ফকিরচাঁদ কলেজ ও বিষ্ণুপুর 2 বিদ্যানগর কলেজ যথাক্রমে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান দখল করে। অনুষ্ঠানের অন্য মাত্রা এনে দেয় যখন রসপুঞ্জ বালিকা বিদ্যালয় ছাত্রীদের সঙ্গীত পরিবেশনা হয়। জেলার বিভিন্ন স্কুলের কন্যাশ্রীদের পুরস্কৃত করা হয় এদিন। পিঙ্কি গাজী, বধূপর্ণা হালদার, মুস্কান খাতুন সহ অন্যান্য ছাত্রীদের বীরাঙ্গনা পুরস্কারেও সংবর্ধিত করা হয় এদিন। তাদের সঙ্গে আজকে টিচার্স এসেছেন, তারা বলছেন প্রেসের বন্ধু। এই স্কিমটা আমরা জানি, এই স্কিমের শুধু আমাদের রাজ্যের মধ্যে নেই, এই স্কিমের নাম কিন্তু সারা বিশ্বের স্টেজের এটা কিন্তু আমরা ইউনিসেফের থেকে এই স্কিমের জন্য, এই স্কিমে যা আপলিফটমেন্ট হলো, যেভাবে এই স্কিম একটা ডেটারেন্ট হিসাবে কাজ করলো, মানে চাইল্ড ম্যারেজের এগেনস্টে আরও মেয়েদের ড্রপ আউট নিয়ে এত কথা থাকতো, মেয়েদের ড্রপ আউট নিয়ে স্পেশালি। সো এই স্কিমের জন্য কি একটা আর্থিক সাহায্য পাওয়া যাবে, তাহলে যারা পেরেন্টস রয়েছে তাদের একটা সাপোর্ট সিস্টেম যদি K1 K2 এমনভাবে ডিজাইন করা আছে যে আনম্যারিড থাকলে 13 বছরের K1, তারপরে 8 to ক্লাস 12 এর মধ্যে, এন্ড দেন K2 18 ইয়ার্স, অ্যান্ড আনম্যারিড সে আবার K2